মীরার গল্প আমরা সকলেই জানি। মীরা রানী ভিখারিণী। ভগবানের প্রতি প্রেম এমন প্রেম, অগাধ প্রেম, যে প্রেম যার প্রাণে সেই প্রেমের সঞ্চার হয় এবং যে সেই প্রেমকে অনুভব করে, তার এই ইহজগতের কোনো কিছুর কোনো প্রয়োজন তার আর নেই। এই চোখ দুটো দিয়ে যদি ভগবান পরমাত্মা শ্যামকে যদি নাই দেখলাম, তাহলে এই চোখ দুটোর কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। ব্যর্থ কথায় সারাদিন কাটিয়ে দেওয়া, ব্যর্থ চিন্তায় সময় যাপন করা, মুখের কি ব্যবহার হলো যদি না ভগবানের নাম এই মুখে জপ না করতে পারলাম। সোনা দানা হিরে মতি দিয়ে হাত সাজালাম, কিন্তু এই হাত যদি ভগবানের পুজোতেই না লাগলো, এই হাত দিয়ে কি হবে? কিসের শোভা এই হাতের? কোনো শোভা নেই। এইরকমই প্রেম মীরাবাই শ্যামের প্রতি। তার জীবনে প্রতিটা সময় শ্যাম ছাড়া কিচ্ছু নেই, শ্যামময় জগৎ। রানা বিষ দিয়েছে, সে বিষ খেয়ে হজম করে নিয়েছে। রানা তো বিষ দিয়েছে, কিন্তু ভগবানের সাথে ভক্তের এমন সম্পর্ক, সেই বিষ আর বিষ থাকেনি, অমৃত হয়ে গেছে। বাস্তবিক জগতে আমরা যে মানুষগুলো ভগবানের শরণাপন্ন হতে পারি সামান্য এইটুকুও, তাদের জীবনে কোনো বিষই বিষ নয়, সবকিছু অমৃত। কেননা ভগবান পরমাত্মা সুপার পাওয়ার সমস্ত কিছুই শোষণ করে নেয় এবং তার ভক্তকে সুখে শান্তিতে রাখে। বিষ এখানে কি সত্যিকারের বিষ দেয়া? না, এই মুখের যে বিষ, বিষাক্ত কথা দিয়ে যেভাবে আক্রমণ হয়, সেই আক্রমণগুলো যারা ভগবানের শরণাপন্ন, ভগবানের প্রতি অগাধ ভক্তি, ভগবান সবাইকেই রক্ষা করতে চান, কিন্তু ভগবান রক্ষা করতে চাইলে হবে না। ভগবানের প্রতি আমাদের অগাধ আস্থা এবং বিশ্বাস যে ভগবানই আমাকে রক্ষা করবে, ঈশ্বরই আমাকে রক্ষা করবে, পরিস্থিতি আমার জীবনে যাই আসুক যেমনই আসুক। যেমন মীরাবাইকে রানা বিষ দেওয়ার পরেও সেই বিষ সে খেয়ে নিয়েছে, তার কিচ্ছু হয়নি, কেন ওটা তো আর বিষ থাকেনি। যেখানে পরমাত্মার ছোঁয়া, যেখানে ভগবানের ছোঁয়া পাওয়া যাবে, সেই সব জিনিস অমৃত হয়ে যাবে। যে ইন্টেনশন নিয়ে বাজে কথা মুখ দিয়ে বিষাক্ত কথা বেরোচ্ছে ভক্তের জন্য, বিষ দেয়া হচ্ছে বিষাক্ত কথা, সেই বিষাক্ত কথা তার জন্য অমৃত। তার জীবন ফুলে ফলে ভরে উঠবে। কেন? ভক্ত আর ভগবানের সম্পর্ক এতই দৃঢ় যে ভক্ত অবধি কখনোই কোনো কিছু পৌঁছাবেই না তার আগে ভগবানের গায়ে লাগবে। আমরা যেভাবেই যে পথেই যাই না কেন, আমরা যেভাবেই তার আরাধনা করি না কেন, আমরা সবভাবেই তার কাছে পৌঁছতে পারি। কিছু মানুষ আছে যারা নিরাকারের পূজা করে, তারাও পৌঁছবে ঈশ্বরের কাছে। আর যারা মূর্তি পুজো করে তারাও পৌঁছবে। মূর্তি পুজো করলে আমাদের কষ্টটা কম হয়, আমরা অনেক তাড়াতাড়ি রিলেট করতে পারি। আমরা তো দেহধারী মানুষ, দেহধারী মানুষের যদি একটা অবয়ব হয়, তাহলে তার সাধনা করার সুবিধে হয়। আর যে ভাবছে নিরাকার উপাসনা করছে, সেও পৌঁছবে, তার পথটা একটু কষ্টের। কেন? তাকে চিন্তা করে কিছু তো একটা জায়গায় তার মনস্থির করতে হবে। ভক্ত আর ভগবানের মধুর সম্পর্কের মধ্যে কোনো লেনা দেনা নেই। ভগবান আমাদেরকে ভালোবাসেন, আমাদের কাজ শুধু তাকে ভালোবাসা আর তাকে বিশ্বাস করা, আস্থা বিশ্বাস।
যে প্রতিটা জীবনের প্রতিটা পদক্ষেপে সে একদম কাছে রয়েছে, আমার ভেতরে রয়েছে, কাছেও বলবো না, একদম ভেতরে রয়েছে। এই অনুভব যখন আসবে তখন কোনো সিচুয়েশনই আমাদের জীবনে মনে হবে না যে এটা কেন এলো। কেননা যাই আসুক, বর্ম তো পড়ে আছি একটা, এমন বর্ম যেই বর্ম ভেদ করে কারো ঢোকার কোনো উপায় নেই। আমাদের বিশ্বাস আমাদের এমন জায়গায় নিয়ে যায় যে আমরা জীবনে কোনো একটা পরিস্থিতি আমাদের কাছে মনে হয় না এটা কঠিন পরিস্থিতি। অনেক মানুষ আছে দেখবেন, ভাগ্য বদলানোর জন্য কোনো জ্যোতিষীর কাছে যায়, তার থেকে কোনো শলা পরামর্শ নেয়। ভালো, এতে কিছু খারাপ কিছু নেই, কোনো দরকার নেই। ভগবানের শরণাপন্ন হলে কারোর প্রয়োজন পড়বে না, তার কাছে সব সমস্যার সমাধান আছে। এমন কোনো মানে সমস্যাও যেহেতু তার তৈরি করা খেলা, সমাধানও তার কাছে, যে তৈরি করেছে তার কাছে অনেক বড় সূত্র থাকে সেটার সমাধানের। আর আমরা যদি বিশ্বাস করে বসে থাকি যে হ্যাঁ এই সমাধান আছেই, তাহলে সমাধানের সূত্র হাতে তিনিই তুলে দেবেন। ভক্ত আর ভগবানের সম্পর্ক শুধু ভালোবাসার। বড় সন্দেশ, বড় ফুল, বড় উপাচার কিচ্ছু না, শুধু হৃদয়ের ভালোবাসা, হৃদয়ের সমর্পণ, আস্থার বিশ্বাস, এইটুকুই প্রয়োজন, এছাড়া আর কিচ্ছু দরকার নেই। তার সাথে যখন আমরা কানেক্ট ফিল করি, দেখবেন একটা অদ্ভুত অনুভূতি সারা শরীর জুড়ে চলতে থাকে। আমাদের প্রত্যেকটা মানুষ যে যে ধর্মেই থাকুক না কেন, বা যে যে রিচুয়ালই করুক না কেন, যখনই কোনো অসুবিধে হয় আমরা সবার আগে কাকে ডাকি? তাকেই ডাকি। কিন্তু সেটা যদি তখন বিপদের সময় না ডেকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে যদি তার হৃদয়, নিজের হৃদয়ে তাকে অনুভব করি, তাহলে কোনো সিচুয়েশনই আর সিচুয়েশন থাকবে না। সবই একই রকম লাগবে, সমান্তরাল। কোনো চড়াই নেই, উতরাই নেই, কিচ্ছু নেই, শুধু সমান সবকিছু। সুন্দর পথ, না সেখানে দুঃখ আছে না কষ্ট আছে, শুধু আনন্দই আর আনন্দ। সেই আনন্দের সুধা পান করা আমাদের মানব জীবনের অনেক রকম এক্সপিরিয়েন্সের মধ্যে এটাও, এই সুধা পান করা অত্যন্ত আনন্দের, সুখের। দেখুন কত রকম আমরা জানি যে ভগবান শিব হলাহল পান করে সে নীলকণ্ঠ হয়ে বসে আছে, কি না চরাচর যাতে ধ্বংস না হয়ে যায়, কতটা প্রিয় তার চরাচর, তার তৈরি জীব জন্তু, ভগবান, মানুষ, দেবতা, যেখানে যারা আছে যাতে কারোর ক্ষতি না হয়, সবাই অমৃত পাক, তিনি পুরো বিষটা নিজে নিয়েছেন, নিয়ে নিজে পুরো নীল হয়ে বসে আছেন। আমাদের প্রতি তার কত অগাধ ভালোবাসে, শুধু আমরা অনুভব করতে হবে আমাদেরকে যে আমাদের একটু ভালোবাসে। ভালো থাকবেন, আস্থার বিশ্বাস নিয়ে চলুন জীবনে, দেখবেন কোনো কিছু, কোনো কঠিনাই নেই জীবনে, সব কিছু সহজ সরল সমাধান, প্রত্যেকটা অঙ্কের উত্তর এবং প্রত্যেকটা অঙ্কের স্টেপ অতি সরল, সরল আর সরল, শুধু তার উপর আস্থা আর বিশ্বাস থাকলে। ভালো থাকবেন।